সবাইকে ব্যাক টু মাই নিউ ব্লগ মমিতা জানা। কম বেশি তোমরা সবাই ভালো আছো। সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মেঘের অবস্থা কিন্তু খুব খারাপ। সূর্যি মামা ভাবছিল উঠবে না ফাইনালি উঠলো মোটামুটি একটা ভেবে। আর জমিনের অবস্থাও কিন্তু খারাপ থাকে। জমিনটা কাদা ছিল, তাই চেন মেশিনে করা হয়েছিল, তাই এরকম একটা গর্ত। বাট চাকা মেশিন মানে বড় মেশিনে যদি করা হতো অবস্থা আরও খারাপ হয়ে যেত, আরও গর্ত হয়ে যেত। হাল করার সময় কিন্তু বেশ কষ্ট হয় এই জমিনগুলোতে। তো যাই হোক, তারপর আমাদের জমি মানে খেতে চলে আসি। আর খেতে এখানে ধান মেলা আছে 5টা তিরপল, 5টা তিরপলের মধ্যে একটা তিরপল এখান থেকেই বের করা হবে। তো ধানগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছিলো, তাই কমভাবে 4টা তিরপলের উপরেই দিয়ে দিচ্ছিলো। আর এখান থেকেই একটা তিরপল বের করে অন্য একটা খেতে নিয়ে যাব। আর এখানে পা বুলিয়ে নিই। তারপর কিছুক্ষণ পর পা বুলিয়ে কিছুক্ষণ বসে জলের বোতল আর ধান টানে নিয়ে অন্য একটা জমিতে চলে আসি। আর এই জমিগুলোতে এখন ধান মেলা হয়নি। তো মেঘের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ। মা বলছিল মিলবো না। তো আমি বললাম সবাইদেরই তো মিলছে, আগে মিলে দাও, তারপর পরের কথা দেখা যাবে কি হবে। তো তারপর চটের তিরপলেও পাতলা করে মেলে দেয় যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় 2-1 দিনের ভিতরেই। তো মোটামুটি শুকিয়ে গিয়েছিল অনেকটাই। তো তারপর ওখান থেকে এসে মুড়ি খেয়ে নিই, যেখানে থাকে মশলা মুড়ি, সঙ্গে ছিল কলাই আর এখানে ছিল সুজি। তো এখানে খেয়ে নিচ্ছিলাম মুড়ি কিছুক্ষণ বসে। তারপর আবার চলে যাই মায়ের সাথে মাঠে, 2-1 বার পা বুলিয়ে উল্টিয়ে নিই, আবার চলে আসি। আর এখানে এসে স্নান করে কিছুক্ষণ বসি। তো বসার পর মা বললো যে ভাতটা খেয়ে নাও তুমি। মা বাবা সবাই খেয়ে নিচ্ছে, তো আমার খাওয়া হচ্ছিলো না, তো খেয়ে নিচ্ছিলাম স্নান করে। আর দিদি আর মা চলে গিয়েছিলো মাঠে। আর মাঠে যাওয়ার পর আমি এখানে ভাত খেয়ে নিচ্ছিলাম, যেখানে ছিল ভাত, লঙ্কা, আলু ভাজা, বেগুন ভাজা, সঙ্গে ছিল বড়া, আর এখানে ছিল পাঁপড় ভাজা আর একটা পাঁচমিশালি সবজির তরকারি। তো খেতে খেতেই দিদির ফোন আসে যে প্রচণ্ড বড় মেঘ উঠছে, তুই আগে পরে খাবি, তো আগে মাঠে যা। তো ছুটতে মাঠে চলে আসি। এখনও মেঘটা আসেনি, তো তারপরেই আমি ছুটতে থাকি, কারণ এই পাশে মেঘ ফোন করেছে এক্ষুনি চলে আসবে। তো এখানে ছুটতে থাকি, বাবাও পেছনে থাকে। আর ফাইনালি অনেকটা মানে 4টা তিরপলই যা হোক করে ঢাকা চাপা দিয়ে দিই আমি আর বাবা। আর বাবা আস্তে আস্তে আমার অলরেডি জড়ো হয়ে গিয়েছিল 4টা তিরপলের ধান। তো এরকমভাবে মেঘটা আসে ছুটে। আর এই সাইডে ওরও একটা জমি থাকে, যেটা মা, আমি, বাবা, দি সবাই মিলে করেছি, আবার ঢাকা চাপা ভালোভাবে দিয়েছি। আর ততক্ষণে অনেকটা বৃষ্টি পড়তেও লেগে যায়। তো এই যে বৃষ্টির মানে প্রচণ্ড বৃষ্টির ফোঁটাগুলো দেখো, মানে অনেকটা তিরপলে বোঝা যাবে। তো এমনি মাঠে বোঝা যাবে না, এরকম বড় বড় ফোঁটা থাকে, পুরো তিরপলটাই ভিজে যায়। এটা ছিল অন্য একটা কাকুদের। আর মেঘ এরকমভাবে আসে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।